সেদিন দুপুরে হঠাৎই আমার মামাতো বোনের ফোন। কারণ ও দুদিনের ঝটিকা সফরে কলকাতায় এসেছে এবং আমার সাথে দেখা করবে। তাই আমিও রেডি হয়ে চলে গেলাম ওর সাথে দেখা করতে নন্দনে। গিয়ে দেখি ওর সাথে ওখানে হাজির আমার আরেক বোন আর আমার ভাইয়ের বউ আর তাদের ছানাপোনারা। আমার এই বোন গুজরাটে থাকে, তাই সবসময় আসা হয়ে ওঠে না। আসলেই চেষ্টা করে আমার সাথে দেখা করবার। আসলে আমার নিজের কোনো ভাই বোন নেই, বাট কোনোদিনই আমার সেটার অভাববোধ হয়নি ওদের এই ভালোবাসা আর টানের জন্য। এই যেমন ছোট বোন আমায় বাড়ি নিয়ে যাওয়ার জন্য বিরিয়ানির লোভ দিচ্ছে, ঠিক তেমনই ভাইয়ের বউও নানা রকমভাবে চেষ্টা করছে যাতে আমি ওদের সাথে আজ ওদের বাড়ি যাই আর আগের মতো সবাই মিলে হই হুল্লোড় করি। এতগুলো দিন পর একসাথে হলে কি কিছু ঘন্টার দেখায় আর আড্ডায় মন ভরে? তবু যতটুকুই পাওয়া যায় অতটুকুই আনন্দ। এই আনন্দ বা টান ভাষায় প্রকাশ করা যায় না। যখনই দেখা হয় মনে হয় এই তো সেদিন একসাথে খেলে মারপিট করে গল্প করে একই থালায় খাবার শেয়ার করে বড় হলাম। মাঝে যে এতগুলো বছর পার হয়ে গেছে সেটা ভুলেই যাই। সবাই মিলে বাড়ি বসে আড্ডা আর বাইরে তফাৎ আছে। এই যে ছোট বোন এক মিনিটও স্থির হয়ে বসতে পারেনি ছেলের পেছনে দৌড়াতে গিয়ে। এরই মধ্যে আমাদের টুকটাক খাওয়া আড্ডায় সন্ধেটা কেটে গেল। আবার দেখা হবার আশা নিয়ে এইবারের মতো বিদায় জানালাম। জীবনে যেন এই দিনগুলো বারবার ফিরে আসে আর ভাই বোনেদের ভালোবাসা আর টান অটুট থাকে।